ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, আজকে আমি দেখাবো কানসাই স্পেশাল ব্র্যান্ডের PX302 মডেলের পিকোডিং মেশিন সম্পর্কে ধারণা দিব এবং আপনাদেরকে এই মেশিনের টাইমিং সম্পর্কে বিস্তারিত সকল কিছু জানাবো A to Z। এই মেশিনে কীভাবে টেনশন ঠিক করবেন, কীভাবে এই মেশিনের টাইমিং করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিন একটি রানিং একটি মেশিন। এই মেশিনটা কিন্তু আমাদের কোনো ড্রপ বা স্কিপ নেই, একদম সম্পূর্ণ ওকে একটি মেশিন। প্রোডাকশন প্রসেস চলতেছে এই মেশিন দিয়ে। তো আমরা যে বললাম যে এই মেশিনের টেনশনের কারণে এই মেশিনের সমস্যা হয়, সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো আমরা এই মেশিনের শুরুতে এই মেশিনে যদি টেনশন লুজ দিয়ে দিই, এই যে আমি টেনশনটা লুজ দিয়ে দিলাম। লুজ দেওয়া এই মেশিনে বেসিক্যালি টেনশনের কারণে কিন্তু ড্রপ করে বা বিভিন্ন সমস্যা হয়ে থাকে। তো আমরা এই মেশিনের টেনশনটা লুজ দিলাম। লুজ দেওয়ার পরে এখন দেখেন কি হয়। আমাদের মেশিনে কিন্তু টাইমিং ঠিক আছে, লোপার টাইমিং, নিডেল টাইমিং, এগুলো কিন্তু সব ঠিক আছে। এ দেখেন আমাদের মেশিনের, এ দেখেন রানিং ভালো একটা মেশিন এখন নষ্ট হয়ে গেল, অর্থাৎ সিলাই ঠিক মতো হইতেছে না। অর্থাৎ ড্রপ তো পর্বে দূরের কথা, সিলাই ঠিক মতো হয়নি, অথচ এর আগে মেশিনটা ঠিক ছিল। তো এই সমস্যাগুলো অনেকে ফেস করেন। তো এই টেনশনটা না জানার কারণে কিন্তু এই ড্রপটা পড়ে। তো আমরা এই টেনশন সম্পর্কে জানাবো, কতটুকু টেনশন রাখবেন এবং কি এই ভিতরে যে কাজগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব। তো শুরুতে বলতে চাই, এই মেশিনগুলো আমাদের সাধারণত 20/2 থ্রেড ব্যবহার করা হয়। একটু মোটা সুতা, চিকন সুতা দিলে আমাদের এই ফুলগুলো সুন্দর আসবে না, সেজন্য একটু মোটা সুতা ইউজ করতে হবে। তো আমরা এই টেনশন ঠিক রাখার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে এই মেশিনের লোপারের দিকে খেয়াল রাখতে হবে। আমরা এই মেশিনের যে লোপারটা রয়েছে, সে লোপারের সাথে কিন্তু একটি পিন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটি পাত্তি আছে। আমরা যদি এই পাত্তিটা যদি ফলো করি, এই যে এখানে একটি পাত্তি আছে, আমরা যদি মেশিনটাকে সঠিক রোটেশনে আনি, এখানে একটি পাত্তি রয়েছে। এই পাত্তিটা আমরা যদি এই লোপাটা যদি সামনে নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই মেশিনের, এই দেখেন নিডেলের সুতাটা কিন্তু আমাদের একুরেটভাবে পাত্তির নিচ দিয়ে যায় না। তো আমরা এখানে যে কাজটি করব, এখানে কাপড় দিয়ে নেব, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। আমরা এখানে একটি কাপড় দিয়ে নিলাম, ফিটের নিচে কাপড় দিয়ে নিলাম, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তা আমরা এখানে এই যে লোপার নিডেলটাকে নিচে নামাবো এবং যখন নিডেলটা উপর দিকে উঠবে, তখন নিডেল থেকে সুতাটা যখন লোপারে ধরার পরে কিন্তু আমাদের এই পাত্তির নিচে যেই পাত্তির মাঝখান দিয়ে যে সুতাটা যায়, নিডেলের সুতাটা, সেই সুতাটা কিন্তু আমাদের একুরেটভাবে যায় কিনা সেটা দেখতে হবে। এই যে সুতাটা কিন্তু এই পর্যন্ত আসছে, হ্যাঁ, এই যে এই পর্যন্ত লোপার এই পর্যন্ত আসছে, এটা এই পর্যন্তই আসতে হবে। যদি এর কম আসে, মাঝখানে এসে আটকে যায়, অর্থাৎ মাঝখানে পাত্তির মধ্যে এসে যদি আটকে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনে ড্রপ পড়বে। এই যে এরকম ধরেন, এখন তো আমাদের টাইমিংটা সুতার টেনশনটা ঠিক নেই, যার কারণে আমরা বুঝতে অসুবিধা হচ্ছে। সুতাটা ঠিকমতো একুরেটভাবে কাজ করতেছে না। এই যে দেখেন, এই যে সুতাটা আমাদের এই পিনের মধ্যে আটকে থাকবে, অর্থাৎ পুরোটা এই যে সুতা লোপারটা কিন্তু সম্পূর্ণ বাম দিকে চলে গেছে, কিন্তু এই সুতাটা কিন্তু আমাদের এখানে আটকে আছে। এই যে এখানে আটকে আছে, এই সুতাটা এখানে আটকে থাকলে চলবে না, এই পর্যন্ত আসতে হবে। এই পর্যন্ত যদি আসে, তাহলে আমাদের কী করতে হবে, সুতা টাইট দিতে হবে। তো আমরা যদি সুতা বেশি টাইট দিই, তাহলে সেক্ষেত্রেও সমস্যা। বেশি টাইট দিলে কিন্তু আমাদের মেশিনের লুপ হবে না, অর্থাৎ নিডেলটা নিচে নেমে যখন উপর দিকে উঠবে, তখন কিন্তু পিছন দিকে লুপ হওয়া লাগবে, সেই লুপ হবে না। এই জন্য আমাদের এটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের মেশিনের টেনশনটা ঠিক আছে কিনা। এখন দেখুন, আমি হালকা টাইট দিলাম। এই যে আমাদের লোপারের সুতাটা, নিডেলের সুতাটা কিন্তু লোপারের এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্তই আসতে হবে। আমরা হাত দিয়ে যদি যতবার ঘুরাবো, ততবার এই সুতাটা এই পিছনে আসতে হবে। যদি না আসে, তাহলে মনে করবেন আপনার টেনশন লুজ আছে, যার কারণে ড্রপ করতেছে। তো আমরা এই সুতাটাকে হালকা টাইট করে দিলাম। টাইট করার পরে এখন আমাদের সুতাটা লোপারের ডান পাশ পর্যন্ত আসতেছে, আপনারা বুঝতে পারতেছেন। এই যে আমি একটু জুম করে দেখাই, এই যে সুতাটা কিন্তু এই যে এই পর্যন্ত চলে আসছে, এই যে এই পর্যন্ত চলে আসছে। এখন আবার লোপাটা যখন পিছন দিকে আসবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু এই পাত্তির মধ্যে সুতাটা এইভাবে ধরে রাখতে হবে। যদি এভাবে ধরে রাখে, তাহলে ওকে। আর যদি ধরে না রাখে, তাহলে এই পাত্তির এখানে একটা স্ক্রু রয়েছে, স্ক্রুটা লুজ দিয়ে পাত্তিটাকে উপর উঠাই দিতে হবে প্রেশার দেওয়ার জন্য। তো এটা যেহেতু স্প্রিংয়ের মতো কাজ করে, এটা কিন্তু স্প্রিংয়ের মতো কাজ করে, দেখতে পাচ্ছেন, এই স্প্রিংয়ের মতো কাজ করে। এই পাত্তিটা সুতাটা ধরে রাখবে অ্যাবোর্ডিংয়ের কাজ করার জন্য। নিডেলটা যখন নিচে নামবে, তখন এই পাত্তির সুতাটা ছেড়ে দিবে। এই দেখেন, আমি পাত্তির সুতা ধরে রাখছে এবং নিডেলটাও কিন্তু নিচে নামা শুরু হয়ে গেছে অলরেডি। এই যে নিডেলের মাথা, তো এই পজিশনে আপনাদের পাত্তিটা রাখতে হবে। তো অলরেডি আমাদের টেনশন আমরা বুঝতে পারলাম যে টেনশন কীভাবে ঠিক করতে হয়। আর এখান থেকে আমরা এই মেশিনের লুপটা বাড়াবো এবং কমাতে পারবো। এটা দিয়েও লুপ বাড়ানো যায়, কমানো যায়। এখন আমরা দেখব যে এই মেশিনের যে টাইমিংটা রয়েছে, লোপার টাইমিং, সেই লোপার টাইমিংটা কীভাবে করবেন। এখানে লোপার টাইমিং করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে,
এই যে লোপারটা, এই লোপারটা আমাদের নিডল থেকে আমরা যখন নিডল বার সম্পূর্ণ ডাউন করব তখন নিডল থেকে লোপারটা 4.2 mm পিছনে গ্যাপ থাকবে, এই যে এরকম 4.2 mm গ্যাপ থাকবে। আর যদি কম বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটি স্ক্রু রয়েছে 5 মিলি স্ক্রু, সেই 5 মিলি স্ক্রুটাকে লুজ করব এবং এখানে এই লোপারটাকে ডানে বামে করতে পারবো। তা আবার এটাকে টাইট করে দিব 4.2 mm রেখে এই স্ক্রুটাকে টাইট করে দিব। আবার এখানে একটি স্ক্রু রয়েছে 4 mm, এই স্ক্রুটাকে দিয়ে আমরা এই লোপারটাকে এদিক করতে পারবো, অর্থাৎ সামনে পিছনে নিতে পারবো। আর এই স্ক্রু দিয়ে আমরা ডানে বামে করতে পারবো। এই স্ক্রুর কাজ হচ্ছে লোপারটাকে এদিক নেওয়া, অর্থাৎ এদিকে নেওয়া। আর এই স্ক্রুর কাজ হচ্ছে আমাদের লোপারটাকে ডানে বামে নেওয়া। তো আমরা এই নিডল থেকে 4.2 mm রাখবো এই স্ক্রুর মাধ্যমে। আর এই নিডল লোপারটা যখন পিছন দিয়ে যাবে তখন আমাদের নিডল থেকে একদম লোপারটা নো টাচ নো গ্যাপে আমাদেরকে যেতে হবে। আর এই যে গাটাটা দেখতে পাচ্ছেন, এই গাটারটা 100% থাকতে হবে। তো আমাদের এই গাটারটা যদি 100% না থাকে তাহলে সেক্ষেত্রে কী সমস্যা হবে, আমাদের নিডলের সুতা কাটবে, নিডল ভেঙে যাবে। আর একটা জিনিস হচ্ছে আমাদের নিডল বার হাইট, এই নিডল বার হাইট পজিশন করে নিতে হবে। তো আমি নিডল বার সম্পূর্ণ ডাউন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন, নিডল বার সম্পূর্ণ ডাউন করার পরে এই দেখেন এই নিডলটা কিন্তু গাটা, এই যে নিডল আই পজিশন সেটা কিন্তু গাটারের অর্ধেক উপর অর্ধেক নিচে এই পজিশনে থাকতে হবে। আর এই পজিশনে রাখার পরে আপনারা 4.2 mm যখন গ্যাপ মিলাবেন তখন অটোমেটিক সব টাইমিংগুলো মিলে যাবে। আর এখানে আপনার আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই মেশিনটা যেহেতু চেন স্টিচ মেশিন, এটা আমাদের সুতা মানে শুধু খালি চালালেও আমাদের সুতা বাইরে হতে হবে ওভারলকের মতো। তো আমরা এখানে যদি এভাবে খালি চালাই, এই দেখেন নিডল বারটা কিন্তু ডানে বামে আপ ডাউন করতেছে। আর এই লোপারের যেই এখানে একটি বার রয়েছে লোপারের, এই বারটা কিন্তু আমাদের এই দেখেন যে লোপারের নিডলের সাথে সাথে কিন্তু এটা এদিকে আসা যাওয়া করতেছে। আমাদের যখন নিডল বার ডানে যাচ্ছে এটাও কিন্তু ডানে যাচ্ছে, নিডল বার বামে যাবে এটাও বামে যাচ্ছে। হ্যাঁ, এদিকে খেয়াল রাখবেন, এখানে যে একটা কলার বুশ আছে, এই কলার বুশ যাতে এদিকে না গিয়ে একদম বুশের সাথে আটকে না যায়, এদিকে খেয়াল রাখবেন। এই যে এখানে একটা গ্যাপ থাকে, বাম পাশে রেখে এটাকে টাইট রাখবেন, আর নাহলে কিন্তু এটা জাম হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মূলত এই নিডল এবং লোপার টাইমিং। এখন আমি ক্যাম্প টাইমিংটা দেখিয়ে দিই একটু আপনাদেরকে এক নজরে। নিডল বারটা সম্পূর্ণ আপ পজিশনে রাখার পর নিডল বার যখন উপরে উঠবে তখন আমাদের এই ক্যামের এই অনেকে পান বলে এটাকে, এই পানে এটাকে সুতাটাকে এদিকে নিয়ে আসবে, অর্থাৎ শুরু করবে আর কি, সুতাটা টাইট করে নিয়ে আসবে। এই যে নিডল বার যখন নিচের দিকে নামা শুরু করবে, পানটা এই যে দেখেন আমি নিডল বার উপরে রাখলাম, এই পানটা সুতাটাকে ধরলো, নিডল বার নামা শুরু করতেছে, পানের সুতাটা পিছন দিকে নিয়ে আসতেছে টাইট করে। এই হচ্ছে পান টাইমিং, ফ্যাটলকের মতোই সেম। আর এখানে আমাদের এই পিনগুলো ঠিক থাকা লাগবে, যদি পিন ভেঙে যায় তাহলে সেলাই ধরবে না। তো আমাদের টাইমিং বুঝতে পারলাম, আমরা টেনশন বুঝতে পারলাম। এখন আমি একটু সুইং করবো আপনাদেরকে। এটাই দেখেন এরকম সুতা বাইরে হতে হবে, যখন চালাবেন এই যে এরকম সুতা বাইরে হতে হবে, চেন স্টিচের মতো এরকম সুতা বাইরে হতে হবে, কাপড় ছাড়া বাইরে হতে হবে। যদি বাইরে তাহলে মনে করবেন আপনার মেশিন ঠিক আছে, আর যদি কাপড় এরকম সেলাই ছেড়ে দেয় তাহলে আপনার মেশিন ঠিক নেই। তো আমরা যে কাজটি করবো একটু সুইং করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তো ডিয়ার অডিয়েন্স, এখন দেখুন আমাদের টেনশন একুরেট চলে আসছে। আমি টেনশনটা আপনাদেরকে দেখে দিলাম। এর আগে আমাদের এই যে সুতাগুলা আগে খারাপ ছিল, এই যে খারাপ ছিল, এখন আমরা নতুন করে সুইং করলাম, এখন ওকে আছে। তো আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।